নারী নির্যাতন মামলা আপনি কার কার নামে করতে পারবেন। আপনি একজনের স্ত্রী, যৌতুকের জন্য আপনাকে মারধর করে, কখনো হুমকি দেয় মেরে ফেলবে, কখনো আঘাত করে, কখনো মারাত্মকভাবে আঘাত করে, কখনো আপনাকে হত্যা করতে চায়। প্রত্যেকটি আক্রমণ করে আপনার কাছ থেকে যৌতুকের টাকা পাচ্ছে না বলে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কার কার নামে এই যৌতুকের জন্য নির্যাতন মামলা দিতে পারবেন। প্রথমত আপনি স্বামীর নামে মামলা দিবেন। এরপরে যদি দেখেন আপনার শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর বা আপনার স্বামীর পরিবারের পক্ষে যারা যারা আপনার গায়ে হাত তুলবে, আপনি প্রত্যেকের নামে নারী নির্যাতন মামলা দিতে পারবেন। আপনাকে যখন মারা হয়, আপনাকে যখন আঘাত করা হয়, তখন আপনি প্রত্যেকটার ছবি তুলে রাখবেন। আপনাকে যদি এখানে আঘাত করে, আপনি শুধুমাত্র এই জায়গাটার ছবি তুলবেন না, আপনি পুরো ফেস, চেহারা সহ ছবি তুলবেন। আর না হলে বোঝা যাবে না যে মানুষটা কে। অর্থাৎ আপনাকে যেখানে আঘাত করা হয়েছে সেখানকার ছবি সহ আপনি আপনার ফুল বডিতে বা চেহারা সহ ছবি তোলার চেষ্টা করবেন, ভিডিও করে রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে মামলাতে লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে যদি আঘাত করা হয় আজকে, আপনি 10-12 দিন পরে মামলা করতে গেলেন, তাহলে আপনার শরীরে যে আঘাতের চিহ্ন, এটা কিন্তু আর থাকবে না, কেসটা কিন্তু শক্তিশালী হবে না। যেদিন আপনাকে আঘাত করা হবে সেদিন আপনি যেই হসপিটালে যাবেন, বিশেষ করে সরকারি হাসপাতালে, সেখান থেকে আপনি মেডিকেলের কাগজপত্র নিবেন, যাতে করে আপনি মামলা করতে পারেন। একই সাথে আপনাকে যেভাবে আঘাত করা হয়েছে, যে জায়গাগুলোতে আঘাত করা হয়েছে, আপনি আপনার চেহারা সহ সম্পূর্ণ ছবি তোলার চেষ্টা করবেন বা ছবিগুলো লাগবে। কারণ এটা না হলে মামলাটা খুব বেশি শক্ত হবে না, আসামিকে ধরা যাবে না। তাহলে নারী নির্যাতন মামলা আপনি কার কার বিরুদ্ধে করতে পারবেন? আপনি সকলের বিরুদ্ধে কিন্তু নারী নির্যাতন মামলা করতে পারবেন, যদি আপনার কাছে সেরকম পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে। ভালো থাকবেন। আমি অ্যাডভোকেট মিঠুন সাহা। আমি ওকালতি করি হাইকোর্টে এবং ঢাকা জজ কোর্টে। আপনাদের প্রয়োজনে, আপনাদের সহযোগিতায় আমি সব সময় আছি।